হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। এভরিওয়ান, প্রিভিউতে যে ফটোগুলো দেখতে পেলেন 32K কোয়ালিটির ফটো, এগুলো এখন বর্তমানে ট্রেন্ডিংয়ে চলতেছে। সো আপনি চাইলে এইরকম ট্রেন্ডিংয়ে চলা ফটো এডিটিং করে নিতে পারবেন। আপনি চাইলে আপনার পছন্দের যে কোনো ছবিকে এইভাবে 32K কোয়ালিটির ফটো এডিটিং করে নিতে পারবেন খুব সহজেই, ঠিক আছে। এই ফুল ভিডিও কন্টিনিউ করলে আশা করি আপনিও পারবেন এরকম ফটো এডিটিং করতে। সো ভিডিওতে একটা লাইক দিন, ফুল কন্টিনিউ করুন। প্রথমে যে কাজটি করবেন, আপনি আপনার ফোনে থাকা যে কোনো একটা পছন্দের ব্রাউজার ওপেন করে নেবেন। দেন আমি এখান থেকে ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিতেছি। ওকে, ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিলাম। দেন এখান থেকে আপনি সার্চ বারে টাইপ করে দিবেন KREA, ঠিক আছে, KREA.AI, এদিকে সার্চ দেবেন, ঠিক আছে। সার্চ দিলে প্রথমে একটা ওয়েবসাইট চলে আসবে। সো আপনার কাজ কী হবে, প্রথমে ওয়েবসাইটে প্রবেশ করা, যে প্রথমে ওয়েবসাইট এটা, ঠিক আছে। সো এখানে সরাসরি আসবেন। এখন আপনাদের কাজ কী হবে, এখানে দেখতে পাচ্ছেন থ্রি ডটে ক্লিক দিয়ে নেবেন। সো থ্রি ডটে একটা ক্লিক দেওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন 3 নম্বর অপশন, এটা ইনহ্যান্স, এটাতে একটা ক্লিক দিয়ে নেবেন। সো এটাতে ক্লিক দেওয়ার পরে এখান থেকে আপনাকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। আপনি চাইলে এখান থেকে জিমেল দিয়ে, পাসওয়ার্ড দিয়ে, ইউজার নেম দিয়ে এগুলো দিয়ে ক্রিয়েট করতে পারেন, আর চাইলে সরাসরি কন্টিনিউ গুগল দিয়ে করতে পারেন। সো আপনাদের সুবিধা হবে এখান থেকে কন্টিনিউ এই গুগল দিয়ে এটাতে করে নেবেন, ঠিক আছে। সো এখান থেকে গুগলে একটা ক্লিক দিবেন, কন্টিনিউ উইথ গুগল। এখানে ক্লিক দিলে আপনার সামনে যত জিমেল আছে সবগুলো এখানে শো করবে। আপনার যে কোনো একটা জিমেল আপনি এখান থেকে দিয়ে দিবেন, সিলেক্ট করবেন, অ্যান্ড ট্যাপ দিলে হয়ে যাবে। দেন এখান থেকে কন্টিনিউতে ক্লিক দিবেন। সো কন্টিনিউতে প্রেস করার পরে আপনাদের কাছে এরকম একটা লোডিং নেবেন। লোডিং নেওয়ার পরে ওয়েবসাইটটি পুনরায় চালু হয়ে যাবে। সো এরপরে আপনার কাজ কী হবে, এখান থেকে একটা ফটো আপলোড করে দেওয়া, যে আপনার পছন্দের যে কোনো ফটো আপনি এডিটিং করতেছেন, যে ফটোটি সেটা এখান থেকে আপলোড করতে হবে, ঠিক আছে। সো এখানে দেখতে পাচ্ছেন, এখানে একটা ক্লিক দিয়ে নেবেন। সো এখানে একটা ক্লিক দিবেন। দেন তারপরে আপনারা দেখতে পারেন আপনার গ্যালারিতে নিয়ে যাবে। সো আপনি চাইলে আপনার গ্যালারি থেকে একটা ফটো সিলেক্ট করতে দিতে পারেন, এখানে সিলেক্ট করে। সো আমি এখান থেকে একটা ফটো দিলাম, অ্যান্ড এখান থেকে ডানে ক্লিক দিলাম, আমাদের ফটোটি এখান থেকে আপলোড হয়ে যাবে। ওকে, সো এখান থেকে ফটোটি একটু আপলোড হয়ে যেতেছে, একটুখানি অপেক্ষা করতে হবে। দেন এখান থেকে দেখতে পাচ্ছেন একটু মানে এআই আপনাকে এগুলো লিখে দিবে কী রকম আপনার ফটোটি হবে আর কি। দেন আমাদের কাজ কী হবে, এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন এটাতে আপনার ক্লিক দিবেন, ঠিক আছে। এটাতে ক্লিক দেওয়ার পরে এটা প্রথমটা এটা ঠিক থাকবে। দেন এটা দেখতে পাচ্ছেন এটা 100% করে দিবেন, এটাও দিবে 100% করে। দেন এখান থেকে আপনারা কী করবেন, 100% করে দেওয়া হয়ে গেলে এখন আমাদের কাজ কী হবে, এখান থেকে ইনহ্যান্সে একটা ক্লিক দেওয়া, ঠিক আছে। এই ইনহ্যান্সে একটা ক্লিক দেবো। সো ইনহ্যান্সে ক্লিক দেওয়ার পরে আপনাদের কাছে এরকম একটু লোডিং নেবে। এক ফটোটি আপনার মানে এআই আপনাকে জেনারেট করে দিতেছে, ফটোটি এডিটিং করে দিতেছে। একটুখানি অপেক্ষা করতে হবে, তাহলে আপনারা আশা করে বুঝতে পারবেন। একটুখানি ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন, ফুল কন্টিনিউ করুন। সো এভরিওয়ান, দেখেন আমার ফটোটি এখান থেকে পুনরায় এডিটিং হয়ে গেছে প্রায়। দেন আমরা যদি এখান থেকে ফটোটি একটা ট্যাপ দিই, সো এখানে দেখতে পাচ্ছেন খুবই নর্মাল একটা ফটো হয়ে গেছে, তেমন 32K হয় নাই। দেন আমরা যদি ফটোটির উপরে একবার ট্যাপ দিয়ে ধরে রাখি, তাহলে দেখতে পারবো আমাদের অরিজিনাল ফটো যেটা, অ্যান্ড এটা দেখতে পাচ্ছেন এডিটিং হয়ে গেছে। আমরা যদি একটা ট্যাপ দিই, তাহলে দেখতে পাচ্ছেন এই যে অরিজিনাল ফটো ওটা শো করতেছে। দেন আমরা যদি আরেকটা দেখেন, এটা হচ্ছে আমাদের এডিটিং ফটো। সো আমাদের 32 কোয়ালিটির ফটো এখনো এডিটিং হয় নাই। দেন আমাদের আরও এডিটিং করতে হবে। এর জন্য আমরা কী করবো, এই টিকটি অবশ্যই ফলো করুন। অ্যান্ড এটাতে সেভে দেখতে পাচ্ছেন, সেভ অবশ্যই ডাউনলোড করে নেব। এখান থেকে ক্লিক দিলেই এটা ডাউনলোড, আবার ক্লিক দিয়ে দেবো, এটা আমাদের গ্যালারিতে ডাউনলোড হয়ে যাবে, ঠিক আছে। সো দেখতে পাচ্ছেন আমাদের গ্যালারিতে ডাউনলোড হলো। আবার আমরা পুনরায় কী করবো, এখান থেকে থ্রি ডটে একটা ক্লিক দেবো। সো থ্রি ডটে ক্লিক দেওয়ার পরে আবার ইনহ্যান্সে একটা ক্লিক দিয়ে নেব। সো ইনহ্যান্সে ক্লিক দেওয়া হয়ে গেলে এরপরে আবারও আমরা পুনরায় এই ফটোটি আমাদেরকে আপলোড করে দিতে হবে, ঠিক আছে। মানে ওই যে ফটোটি আমরা আর কি, আপনারা চাইলে এখান থেকে কাজ না করতে পারে, এই যে দেখতেছেন প্লাস আইকনে এমরো, এর পাশে প্লাস আইকনে একটা ক্লিক দিয়ে নেবেন। প্লাস আইকনে ক্লিক দিলে আপনার ফটো আপলোডের অপশনটি চলে আসবে। সো যেটা আমরা ডাউনলোড করলাম, ঠিক আছে, এডিটিং করে, ওটা আবারও দেবো এখান থেকে সিলেক্ট করে। দেন আমরা এটা ফুল করে দেবো, অ্যান্ড এটাতে আবারও 16 এটা করে দেবো। দেন এটা দেওয়া হয়ে গেলে আবারও আমরা ইনহ্যান্সে একটা ক্লিক দিয়ে নেব। ওকে, সো একটুখানি অপেক্ষা করতে হবে, আমাদের এই ফটোটি এখান থেকে আপলোড হইতেছে, একটু অপেক্ষা করতে হবে। সো এই যে আপলোড হয়ে গেল। দেন আমরা এই 16K যেটা, এই ফটোটি আপলোড করে দিছি। দেন আমরা এখন কী করবো, এটাতে আবারও ইনহ্যান্সে ক্লিক দেবো। দেন এখান থেকে স্টার্ট হয়ে যেতেছে, মানে আমাদের ফটোটি আবার এডিটিং হচ্ছে, একটু অপেক্ষা করতে হবে। তো এবার দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমাদের ফটোটি আবার পুনরায় এডিটিং হয়ে গেছে। সো একটুখানি লোডিং নিতেছে এখানে। দেন আমরা যদি এই ফটোর উপরে একটা প্রেস করে দিই, তাহলে আমরা দেখতে পারবো অ্যান্ড অসাধারণ ফটো এডিটিং করে দিছে। সো দেখতে পাচ্ছেন এবার হয়েছে আমাদের 32K ফটো এডিটিং। সো অরিজিনাল ফটো কীরকম ছিল, অ্যান্ড যে এখন ফটোটা এডিটিং হয়ে কীরকম আসছে। এখন আপনারা চাইলে এটা পুনরায় আবার কী করতে পারেন, ডাউনলোড করে নিতে পারেন। ডাউনলোড করে সেম প্রসেসে যদি আরেকবার
করেন সেক্ষেত্রে আরও কোয়ালিটিফুল হবে। সো যারা এরকম ফটো এডিটিং করতেছে তারা এভাবে বারবার ফটো এডিটিং করতেছে করে ডাউনলোড দিয়ে আবার পুনরায় এটা এডিটিং করতেছে, এর ফলে কী হচ্ছে এই ফুল এইচডি কোয়ালিটিফুল হয়ে যেতেছে, সেক্ষেত্রে তাদের এটা 32K হয়ে যাইতেছে। ঠিক আছে, আপনারা চাইলে এইভাবে 32K ফটো এডিটিং করে নিতে পারেন খুব সহজেই। সো এভরিওয়ান, আশা করি ভিডিওটি ভালো লেগেছে এবং এই ভিডিওতে থেকে অনেক কিছু জানতে পারছেন, শিখতে পারছেন। অবশ্যই ভিডিওতে একটা লাইক দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন আর ভিডিওটা আপনার টাইমলাইনে শেয়ার করুন আর বন্ধু দেওয়া শুরু করে দিন। সো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।